নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এই যে মাটিটা তৈরি করছে, এই মাটিটা দেখছেন, এই 3 বালতি মাটি দিয়েছি আমি। এটা 3 বালতি মাটি দেওয়া আছে। আর এইবার আপনাদের এই মাটিটা কী করে তৈরি করছি সেটা পরে বলছি, আমরা এটা থাক। এটা হচ্ছে 1 বালতি ভার্মি কম্পোস্ট আছে, ঠিক আছে। এতে 800 গ্রাম হাড়ের গুঁড়ো আছে, এই শিংকুচি আছে 500 গ্রাম, 300 গ্রাম আছে আপনার সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে, সিঙ্গেল সুপার ফসফেট 300 গ্রাম। এর সঙ্গে আমি দেবো এই সর্ষের খোল দেবো 200 গ্রাম মতো। আর আমি মুঠো দেখাই, মুঠো বলতে এই মুঠোটা, ওকে, যেন এরকম মুঠো করবেন না, ঠিক আছে। এটা সর্ষের খোল, ঠিক আছে। আর এখানে বাদাম খোলটা দেওয়া আছে, এর মধ্যে মিশিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আর নিম খোল দেবেন, বাদাম খোল দেবেন 200 গ্রাম, আর 100 গ্রাম নিম খোল দেবেন। নিম খোল দেবেন, বেশি দেবেন না, কখনো দেবেন না। এইটাকে দিয়ে আপনারা এই মাটিটাকে মিশিয়ে নিতে হবে। এই মাটিটাকে মেশানো হয়ে গেলে দেখুন, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এইভাবে আপনারা মাটিটাকে তৈরি করবেন। এই মাটিটা কি করবে, শীতের সিজনে ডালিয়ার জন্য এবং গাঁদার জন্য, ইনকা গাঁদার জন্য আমরা প্রস্তুত হয়ে গেল। ওই যে আপনারা বলেন যে একটা ইনকা গাঁদা 2টো 4টে 6টা হয়, এরকম না। আপনি ইনকা গাঁদা কতটা হতে পারে সেটা যখন করবেন, গাছ করবেন, তখন বুঝতে পারবেন। আর ইনকা গাঁদা যদি আপনি লাইট দিতে পারেন, আমরা যে লাইট দেন না বলে আমরা ইনকা গাঁদা ওই 4টে 6টা হয়, আপনি যদি লাইট দিয়ে রাখতে পারেন তাহলে ইনকা গাঁদাকে প্রচুর পরিমাণে হবে। সেটা কতটা হয় আমরা শোতে গেলে বুঝতে পারবেন। যদি ইনকা গাঁদা না ভালোবাসেন, ড্রাগন গাঁদা আছে, ড্রাগন গাঁদা, আচ্ছা ফ্রেঞ্চ গাঁদা যেটা কালারিং গাঁদা হয়, ঝাপলানো হয়, সেই জন্যে মাটিটাকে তৈরি করতে হবে। কেন, এই মাটিটা কিন্তু প্রচুর খাওয়ার নেয়, চন্দ্রমল্লিকার মতো নয়, এটা ডালিয়া কিন্তু প্রচুর খাওয়ার নেয়, গাঁদা প্রচুর খাওয়ার নেয়। এই কিন্তু আপনারা এই মাটিটা করে আপনারা তৈরি করে রাখুন এবং এটাকে ভিজিয়ে রাখবেন, এরকম করে মিশিয়ে নেবেন একদম করে। আপনাকে পরিমাণটা বলে দিলাম, কি লিখলাম, যে 800 গ্রাম আপনার হাড়ের গুঁড়ো, 400 থেকে 500 গ্রাম শিংকুচি, সর্ষে খোল হচ্ছে 200 গ্রাম, বাদাম খোল 200 গ্রাম, নিম খোল 100 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 200 থেকে 300 গ্রাম। এর বেশি নয়, কিন্তু কম দেবেন তো বেশি দেবেন না, আমি বলেছি বলে দেবেন এরকম নয়। এইভাবে তারপরে এটাকে মাটিটাকে আপনারা হাত দিয়ে কোদাল দিয়ে সুন্দর করে একদম তৈরি করে ফেলুন, দিয়ে জল দিয়ে দেবেন, জল দিয়ে ভিজিয়ে দেবেন ভালো করে মিশিয়ে। এর মধ্যে আপনারা কিন্তু জিনিসটা দেবেন না, এখন দেওয়া দরকার নেই। সেটা হচ্ছে আপনাদের দানা কীটনাশক, ফিরোরন পাউডার, দানা কীটনাশক আপনাদের দিতে হবে। খেয়াল রাখবেন, এতে জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হবে, আপনাকে আগের একটা ভিডিও দেখেছি যে মাটিতে প্রচুর পরিমাণে খাওয়া থাকলে মাটি সবুজ হয়ে যায়, ফাঙ্গাস এসে যায়। এই জল দিয়ে ভিজিয়ে এই ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে। এই জল দিয়ে ভিজিয়ে নিয়ে যে কুপিয়ে দেন, তাহলে এই ফাঙ্গাসটা নষ্ট হয়ে যাবে, চুনের ব্যাপার তখন লাগবে না, ঠিক আছে। সেই ফাঙ্গাসটাকে নষ্ট করার পর আবার যখন গাছ বসাবেন তখন আর ওই ফাঙ্গাসটা লাগবে না, তখন M45 ফাঙ্গিসাইড জল দিলেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। প্রয়োজন হলে তখন চুনের দল দেবেন, কিন্তু এটা করে রাখলে কিন্তু এতে যদি গাছ বসিয়ে দেন, নিয়ে বসিয়ে দেন, গাছ মরে যেতে পারে, অথবা আপনার প্রচুর পরিমাণে ফাঙ্গাস আসবে, গাছ সবুজ হয়ে যাবে, মানে মাটি সবুজ হয়ে যাবে। এটা কিন্তু হয়ে যাবে, আমি সতর্ক করে দিলাম। কিন্তু আমার কথাগুলো অনেকে বুঝতে পারেন না, কেন আগে একটা চন্দ্রমল্লিকাতে আমি বলেছিলাম ইউরিয়া জল দিতে, ইউরিয়া জলটা বলেছিলাম যে 21 দিন পর, অনেক ভেবেছে গাছ বসিয়ে দিতে, তাহলে তো গাছ মরে যাবে। একদম এই খেয়ালগুলো কি করে না, ভিডিওগুলো ভালো দেখে না। আমরা গাছ যখন বড় হবে তখন ইউরিয়া জল বলেছিলাম, ইউরিয়া জল দিতে, কিন্তু গাছটা কখন দিতে বলেছি সেটা খেয়াল করুন। দোষ দিচ্ছেন বা মহেশ ঠিকই বলেছে তো, এই কথা শুনে একজন বলেছে, একজন জিজ্ঞেস করেছে, বলছে হ্যাঁ ইউরিয়া জল দিলে গাছ মরে যাবে, কথাটা ঠিকই বলেছে। আমি কখন দিতে বলি সেটা খেয়াল নেই। এখন এই জন্যই আমি এখন ভিডিওতে সব কথা বলছি না, পার্ট বাই পার্ট বলছি। কেন সবাই কি করছে, আগে থেকেই গাছকে বড় করে ফুল এনে দেবে, রাতারাতি বড় করবে। এই রাতারাতি বড় করতে গেলে গাছ রাতারাতি হয়ে যাবে, রাতারাতি মরে হয়ে যাবে, পরিষ্কার কথা। আমি এরকম কথা বলি, ওই রাতারাতি বড় করতে গেলে গাছ রাতারাতি মরে যাবে। এখন যদি 6 মাসে বাচ্চাকে যদি রুটি মাংস খাওয়ান, তাহলে সে হয়তো কি হবে, হাসপাতালে ভর্তি করতে হবে। আমি যদি এখন 3 মাসের বাচ্চাকে যদি এখন মাংস রুটি খাওয়াই, তাহলে কি হবে, বিরিয়ানি খাইয়ে দিলাম শখ করে ভালোবেসে,
তাহলে এরকম হবে। তো গাছের ক্ষেত্রেও কিন্তু তাই, একদম সোজা কথা সোজাই বলছি। গাছ করতে হয় ভালো। আমাদের কি আমার কাজটা হচ্ছে আপনাদের পদ্ধতি শিখিয়ে দেওয়া, উল্টোপাল্টা গাছকে না খাওয়ার দেওয়া, আর যাতে সহজ সরল ভাবে হয়। তো এবার যদি কেউ যদি তার বস্তি করে, তার দায়িত্ব, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। কেন, আমি প্রত্যেক ভিডিও বলি দেখে নেবেন। এবার আপনারা এবার ওই কেটে দেখবেন না লম্বা করে দেখবেন, সেটা আপনাদের বিষয়, পরিষ্কার কথা বলছি। এই হচ্ছে আপনাদের মাটি তৈরি হয়ে গেল। এই মাটিটা এই পলিথিন পাতলাম কেন, এখানে জল দেবো বলে, এরকে আমি জল দিয়ে ভিজাবো বলে। এই যে মাটিটা তৈরি করলাম, এই মাটিটা আমার ডালিয়া গাঁদার জন্য উপযুক্ত হয়ে যাবে। একটু খাওয়ার বেশি লাগে ডালিয়াতে, প্রচুর একটু খাওয়ার বেশি লাগে। এবার ডালিয়া গাঁদা কিন্তু 90 দিনের ফুল, আর যদি লাইট না খাওয়া গাঁদা 40 থেকে 45 দিনের মধ্যে ফুল এসে যাবে। এটা কিন্তু গাঁদার নিয়ম, ইনকা গাঁদার নিয়ম বা ডাউন গাঁদার নিয়ম। 40-45 দিনে ফুল এসে যাবে। যদি লাইট খাওয়ান না 90 দিন হবে, গাছ বড় হবে, তাতে সুন্দর বেশি ফুল হবে। ডালিয়াকে লাইট খাওয়াতে হবে না, ডালিয়া এমনি হবে। ডালিয়া 90 দিনে ফুল দেয়, 70 থেকে 90 দিনে ফুল দেয়, বিভিন্ন জাতের উপর নির্ভর করে এটা। ঠিক আছে, এই টাইমিং করে আমাকে এসে আমাকে ইচ্ছে এখন ডালিয়া চাইছে, এখন ডালিয়া বসিয়ে কি হবে? লম্বা লম্বা গাছ হবে, গাছ গ্রোথ আসবে না, ফুল এসে যাবে। তাই আমরা ধৈর্য ধরুন, কোন ফুলটা কখন বসাতে হবে এটাও শিখুন। শীতের ফুল 40-50 রকমের আছে, কোন ফুলটা কখন বসাবেন, কিভাবে বসাবেন সেটা করুন, তাহলে আপনাদের ভালো হবে। দুমদাম করে ওই লোকের দেখে করতে যাবেন না। আর টাইমগুলো জানুন, যে কোন ফুলটা কতদিনে হয়, কিভাবে হয়, সেটা করুন, তাহলে ভালো লাগবে, ভালো হবে। এইটুখানি বলে কি আজকে এই মাটি তৈরি করে দেখালাম, যেটা হচ্ছে ডালিয়া এবং গাঁদার জন্য। সিজন ফ্লাওয়ারের জন্য আমি আরেকটা মাটি দেখিয়ে দেবো কিভাবে সার মেশাবেন। আমি কিন্তু আগে কোনোদিন যখন মাটি তৈরি করি আমি কোনো সার মেশানো দেখাইনি। হ্যাঁ, কেন দেখায়নি, তখন করে ফেলবেন, মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এইবার কোন গাছকে নাইট্রোজেন বেশি খাবে, কোন গাছটা পটাশ বেশি খাবে, সেটাও বলে দেবো পরবর্তী ভিডিওতে। কিন্তু আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা কাজটা করুন। আমার ফোন নাম্বার দেওয়া থাকলো, যে কথাগুলো ভিডিওতে বলেছি সেই ভিডিওগুলো আমি বলবো না, বারবার করে বলছি বলবো না ফোনে। অন্য কোনো প্রবলেম হলে, অন্য কোনো অসুবিধা হলে আমাকে বলবেন, জানতে না পারলে। কিন্তু আপনাকে ভিডিওগুলোকে দেখে নিতে হবে। হ্যাঁ, নাম্বারটা বলে রাখছি 9831880761। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। এর থেকে আর এবার চেষ্টা করি আপনাদের গাছগুলোকে সুস্থভাবে করার জন্য। আপনারা এইভাবে মাটি যদি করতে পারেন, তাহলে আপনাদের গাছ হবে। এবার ডালিয়া যখন বসাবো তখন দেখিয়ে দেবো কীভাবে ডালিয়া বসাবেন, কতটা মাটি দেবেন, কতটা টবে কত বড় গাছ হবে, সেটা কিন্তু আর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখুন মাটিটা কিরকম মিশে গেল। ঠিক আছে, এর থেকে গন্ধও বেরোবে একটা, কিন্তু খেয়াল রাখবেন এগুলোকে আপনাকে করে নিতে হবে। আপনাকে কী কী দিলাম সেটা বলে দিলাম। এর সঙ্গে কী কী ফাঙ্গিসাইড মেশাবেন তখন গাছ বসাবার সময়, এখন ফাঙ্গিসাইড দরকার নেই। হ্যাঁ, এখন এই মাটির সঙ্গে কী ফাঙ্গিসাইড মেশাবেন বা অনুখাদ্য মেশাবেন বা কী কী মেশাবেন, সেটা আমি যখন গাছ বসানো হবে তখন বলে দেবো। এই মাটির সঙ্গে আর কী কী মিশিয়ে আপনি গাছটা বসাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।